এই চাকরিটা আমরাই পাবো, কারণ আমাদের যে কোয়ালিফিকেশন তাতে করে নিশ্চিত যে চাকরিটা শুধু আমাদের জন্যই, বুঝতে পারছিস? ভাইয়া ভাইয়া কাইন্ডলি আমার ফাইলটা একটু উঠিয়ে দিন। উফ, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনি এই অবস্থায় কোথায় যাচ্ছেন? আমি শিকদার গ্রুপ অফ কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি। এই তুই কি বললি? তুই শিকদার গ্রুপ অফ কোম্পানিতে যাচ্ছিস চাকরির ইন্টারভিউ দিতে? এই থাক, আমি দেখছি। যা, ফকিন্নির বাচ্চা। কি হলো এসব ভাই? এই, কি হলো তুই কিছু বুঝতে পারছিস না? এই ফকিন্নির বাচ্চা, তুই তো প্রতিবন্ধী লুলা, তোর এক পা ভেঙে গেছে। তুই যদি এই অবস্থায় শিকদার গ্রুপ অফ কোম্পানিতে যাস চাকরির ইন্টারভিউ দিতে, আমি শুনেছি শিকদার গ্রুপ অফ কোম্পানির মালিকের মন অনেক ভালো, তোকে দেখে ওনার মনে সিম্পাথি হতে পারে। আমরা চাই না যে আমাদের এত এত কোয়ালিফিকেশন থাকার পরেও চাকরিটা তুই পেয়ে যা। আর কেই বা চাবে এরকম বল? তোকে যদি আমি ওই কোম্পানির সামনে দেখি না, তোকে আমি জ্যান্ত খুন করে ফেলবো। যা, এই আয়। কি আজব মানুষ রে বাবা, হেল্প চাইলাম, হেল্প তো করলো না, উল্টো কি না কি ভেবে আমাকে ধাক্কা মেরে ফেলে চলে গেল। আপু, জি ভাইয়া। আমার ফাইলটা একটু উঠিয়ে দিন না। আচ্ছা ঠিক আছে, এই নেন ভাইয়া। আপু, আমার স্টেসার। আরে ভাইয়া, আপনার হাত থেকে এইসব পড়ে গেল কিভাবে? আপু, আমার ফাইলটা পড়ে গিয়েছিল, হ্যাঁ। তখন রাস্তা দিয়ে দুইটা মানুষ যাচ্ছিল, আমি তাদেরকে বললাম আমার ফাইলটা একটু উঠিয়ে দিন, তারা ফাইলটা উঠিয়ে দিল, কিন্তু তারা যখন শুনলো আমি শিকদার গ্রুপ অফ কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি, তখন তারা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেল। ও, তুই শিকদার গ্রুপে ইন্টারভিউ দিতে যাচ্ছিস তাই না? দাঁড়া, তোর ইন্টারভিউ দিয়ে আসছি। ও মাই গড, কি দরজাল মেয়ে রে বাবা, হেল্প করলো, যখন শুনলো শিকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, তখন ধাক্কা মেরে চলে গেল। আরে ভাই, আপনার এই অবস্থা কেন? এখানে পড়ে আছেন কেন? আপু, আমাকে একটু উঠতে সাহায্য করুন না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি বলুন তো আপনার কি হয়েছে? আপু, আমার স্টেসার ফাইল। ধরুন ভাইয়া, কি হয়েছে কাহিনীটা আমাকে বলুন তো। আপু, আমার ফাইলটা পড়ে যায়, রাস্তা দিয়ে অনেক পথচারী যাচ্ছিল, তখন আমি তাদেরকে বলতেছিলাম আমার ফাইলটা উঠিয়ে দিন, তারা ফাইলটা আমার উঠিয়ে দিল, কিন্তু তারা যখন শুনলো আমি শিকদার গ্রুপ অফ কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি, তখন আর তারা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেল। আরে ভাই, আপনি কিছু মনে করবেন না, এখনকার কিছু কিছু মানুষ আছে না, তাদের মন অনেক নিকৃষ্ট। আপনি কিছু মনে করবেন না। আপনি শিকদার গ্রুপে ইন্টারভিউ দিতে যাচ্ছেন না, আমিও সেখানে যাচ্ছি, চলুন আমি আপনাকে নিয়ে যাই, চলুন। আচ্ছা আপু, চলো। আসুন। আপু, আপনার ব্যবহারে সত্যি আমি মুগ্ধ। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম ইফতিয়া। ইফতিয়া, খুব সুন্দর নাম। আচ্ছা, আপনার কোয়ালিফিকেশন কি? মাস্টার্স কমপ্লিট করেছি। ও আচ্ছা আচ্ছা, আমি আল্লাহর কাছে দোয়া করব জানো আপনার চাকরিটা হয়। আচ্ছা যাই হোক, তুই চিন্তা করিস না, আল্লাহ করে চাকরিটা আমাদেরই হয়ে যাবে। আচ্ছা, ইন্টারভিউ কি শেষ? এই ইন্টারভিউ এখনো শেষ হয়নি, কিন্তু আপনি কি এখানে ইন্টারভিউ দিতে আসছেন? হ্যাঁ ভাইয়া, আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি। উনি কি বলে রে দোস্ত, উনি নাকি আসছে এই অফিসে ইন্টারভিউ দিতে। এই আপনি বলেন তো, ওনাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয়েছে এখানে ইন্টারভিউ দিতে আসছে? দেখেন না, একটা শাড়ি পরে আসছে। কি শাড়ি আল্লাহ! এই এটা তো শাড়ি না, এটা দেখা যাচ্ছে একটা মশারি কেটে তারপরে পরে আসছে। একটা জিনিস লক্ষ্য করছেন, উনি যখন থেকে এখানে ঢুকছে আমি একটা দুর্গন্ধ পাচ্ছি, আর উনি কিনা এখানে চাকরি করবে। আরে এখানে চাকরি করতে হলে শুধুমাত্র আমরা করব, এত এত টাকা পয়সা নষ্ট করে লেখাপড়া শিখেছি, এত বড় কোম্পানিতে চাকরি নিতে হলে আমরা নিব। আর সেখানে দেখ, ওর মতো একটা ফকিন্নি মার্কা মেয়ে আসছে এখানে ইন্টারভিউ দিতে। হ্যাঁ দোস্ত, তুই ঠিকই বলেছিস, ইন্টারভিউ দিতে আসছে ঠিকই, কিন্তু ঝাড়ুদারের আমাদের মতো বড় বড় পোস্টে না। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, ওর মতো ফকিন্নির কি কোনো যোগ্যতা আছে এই অফিসে চাকরি করার? এই কি সমস্যা আপনাদের? আপনারা কি এখানে ইন্টারভিউ দিতে আসছেন নাকি মাছ বিক্রি করতে আসছেন? সরি ম্যাডাম, আসলে বুঝতে পারিনি। এই শোনেন, একটা কথা বলি। হ্যালো, জি স্যার। ওকে ওকে, আচ্ছা স্যার, কি নাম বললেন আরেকবার বলুন। ইফতিয়া। হ্যাঁ স্যার, ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, আপনাদের ভিতর ইফতিয়াকে? জি ম্যাম, আমি ইফতিয়া। এই দেখেছেন, ও নাকি ইফতিয়া। আমি আপনাদেরকে বললাম না যে ওর চাকরি হবে না? ওই তো স্যার কল করে দিয়েছে, ওর চাকরি হবে না। এই এখনো এখানে বসিয়ে কি করতেছেন? যান এখান থেকে। আপনার কি কোনো লাজ শরম বলতে কোনো কিছু নেই? এই
চুপ করবেন আপনারা? অনেকক্ষণ ধরে যা না তাই বলে যাচ্ছেন। আচ্ছা, এটা কি আপনার অফিস নাকি এই অফিসের বস আপনি, যে ওনার চাকরি হয়েছে কি হয়নি এটা আপনি আগে থেকে জেনে বসে আছেন, আর ওনাকে অফিস থেকে বের হয়ে যেতে বলার আপনি কে? বরঞ্চ ওনার চাকরিটা হয়েছে, আপনাদের হয় নাই। আপনারা এখন আসতে পারেন। এক্সকিউজ মি ম্যাম, আপনি কি বললেন আমরা এখান থেকে বের হব? আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি এইমাত্র বললেন যে উনি নাকি চাকরিটা পেয়েছে। আরে আমরা তো সবাই এখানে ইন্টারভিউ দিতে আসছি, এখনো আপনারা আমাদের ইন্টারভিউ নিলেন না, আর আপনি বলছেন যে উনি এখানে টিকছে। আরে আমরা কি এখন পর্যন্ত ইন্টারভিউ নেবেন, তারপরে না বলবেন যে কে টিকছে আর কে টিকেনি? আমার মনে হচ্ছে আপনি পাগল হয়েছেন। আপনি একটা কাজ করেন, আপনি আপনার এই অফিসের বসকে ডাকুন বলছি। এই যে শুনুন, আমাদের বসকে ডাকতে হবে না, কারণ আপনাদের ইন্টারভিউ আমাদের বস নিজেই নিয়েছেন এবং বস ওনাকে সিলেক্ট করেছেন, আপনাদের না। এই যে ম্যাম, আমি তো এতক্ষণ ভাবছিলাম যে আপনি ভুলভাল বকছেন, কিন্তু এখন দেখছি না আপনি সত্যি সত্যি পাগল হয়ে গেছেন। আপনি কি বললেন যে আপনাদের বস আমাদের ইন্টারভিউ নিয়েছে আর ওনাকে সিলেক্ট করেছে? আরে আপনাদের বস তো এখন পর্যন্ত আসলো না, আমাদের ইন্টারভিউ নিল না। কখন আসলো, কি করে আসলো, কিছুই তো বুঝতে পারছি না। আপনি কাজ করেন, আপনি আপনার বসকে ডাকুন, আমাদের ইন্টারভিউ নিতে বলেন। আরে ভাই, আপনি থামেন। আমি বুঝতে পেরেছি এখানে বড় কোনো দুর্নীতি চলছে। হয়তোবা ইনার থেকে টাকা নিয়ে ইনাকেই চাকরি দিয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন ম্যাম, আমি ওনার কথার সাথে একমত আছি। আমার থেকেও কেন জানি মনে হচ্ছে যে আপনারা ওই মেয়ের থেকে টাকা খেয়ে ওইকে চাকরি দিয়েছেন। তাছাড়া আপনারা কিভাবে বললেন যে ইন্টারভিউ না ছাড়া উনি সিলেক্ট হয়েছে? আমি এখন বুঝতে পেরেছি যে আপনারা সত্যি সত্যি এখানে দুর্নীতি করতেছেন। শুনুন ম্যাম, আমি আপনাকে বলতেছি, আপনি যদি আপনার বসকে এখন ভালো ভালো না ডাকেন না, তাহলে কিন্তু আমি আপনাদের অফিসের নামে দুর্নীতির মামলা করতে বাধ্য হব। এখানে এত চিৎকার চেঁচামেচি কিসের? কে কার নামে মামলা করবে? এই প্রতিবন্ধী ল্যাংড়ার বাচ্চা ল্যাংড়া, তুই এখানে প্রবেশ করলি কি করে? তোর সাথে না রাস্তায় দেখা হয়েছিল, তুই এখানে কিভাবে আসলি? আরে রাস্তায় না দেখেছিলাম যে তোর এক পা লোলা, তুই ভালো হলি কি করে? আমি এখন বুঝতে পেরেছি যে তুই একটা ধান্দাবাজ। এই তুই ভালো ভালো এই অফিস থেকে বের হবি, নাকি তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? এই আপনি চুপ থাকুন, এটা আমার কোম্পানি, এখানে আমি থাকবো না তো আপনি থাকবেন? এই প্রতিবন্ধীর বাচ্চা, তুই এসব কি বলছিস? তুই এই কোম্পানির এই প্রতিবন্ধীর বাচ্চা, এই প্রতিবন্ধীর বাচ্চা, তুই এসব কি বলতেছিস? তুই এই কোম্পানির মালিক মানে? আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, বুঝতে পারতেছে না তাই তো? আমি বুঝিয়ে বলতেছি। মানে আমি শিকদার গ্রুপ অফ কোম্পানির এমডি। কি অবাক হয়েছেন? অবাক হওয়ার কিচ্ছু নেই। আর আপনাদের ইন্টারভিউ অনেক আগে নেওয়া হয়েছে। আপনারা ভাবতেছেন কিভাবে, কখন, কোন সময় ইন্টারভিউ নিলাম আমি যখন প্রতিবন্ধী সেজে রাস্তায় আপনাদের সাথে দেখা হয়েছিল তখনই আমি আপনাদের ইন্টারভিউ নিয়েছি। আর আজকে কেন প্রতিবন্ধী সেজেছি জানেন? শুধুমাত্র আপনাদেরকে পরীক্ষা করার জন্য। কারণ যাকে তাকে তো আমি আমার অফিসের এমপ্লয়ি বানাতে পারবো না, তাই না? আপনাদের সাথে যখন আমার রাস্তায় দেখা হয়েছিল তখন আমার ফাইলটা পড়ে যায়। আমি আপনাদেরকে বলতেছিলাম, ভাই আপনারা আমার ফাইলটা উঠিয়ে দিন। আপনারা এই তিনজন আমার ফাইলটা উঠিয়েও দিলেন। তখন ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছিল। কিন্তু যখন আপনারা শুনলেন আমি শিকদার গ্রুপ অফ কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি, তখন আপনারা আমার সাথে যা যা আচরণ করলেন সেটা কোনো ভালো মানুষ করতে পারে না। তখনই আপনাদের বিবেক, মনুষ্যত্ববোধ মেন্টালিটি আমি মেপে নিয়েছিলাম। যাই হোক, আপনাদের মতো ফালতু নোংরা মেন্টালিটির মানুষকে আমি আমার অফিসে চাকরি দিতে পারি না। আর যে মানুষটাকে নিয়ে আপনারা এত হাসাহাসি করলেন, ট্রল করলেন, মিসবিহেভ করলেন, এই মানুষটার বিবেক, মেন্টালিটি যা আছে আপনাদের মাঝে নেই। আপনারা যখন আমাকে রাস্তায় ফেলে রেখে আসলেন তখন এই মানুষটাই আমার সাথে অনেক ভালো ব্যবহার করলো, আমাকে রাস্তা থেকে উঠতে সাহায্য করলো, ইভেন আমাকে অফিস পর্যন্ত পৌঁছে দিল। ইনি কিন্তু চাইলে আমাকে ফেলে রেখে আসতে পারতো, কিন্তু তিনি তা করেননি। আর এখানেই আপনাদের সাথে ওনার পার্থক্য। আপনারা হয়তো লেখাপড়া করে শিক্ষিত হয়েছে, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারেননি। আর আমার অফিসে চাকরি করার মতো যোগ্যতা এই ব্যক্তিটিরই আছে, আপনাদের মাঝে নেই। আর আশিক সাহেব, আপনি কি যেন বলছিলেন? শিকদার গ্রুপ অফ কোম্পানির এমডি অনেক ভালো মনের মানুষ, অনেক দয়ালু, অনেক দানশীল। হ্যাঁ, আমি অনেক ভালো মনের একজন মানুষ, কারণ আমি কষ্ট করে এখানে আসছি। কষ্টটা কি সেটা আমি খুব ভালো করে বুঝি। আজকে আমার গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু হয়েছে। এক সময় আমার কিচ্ছু ছিল না। আমি গ্রাম থেকে আসছি। আমি যখন গ্রাম থেকে ঢাকা শহরে আসি তখন আমার পকেটে মাত্র 700 টাকা ছিল। সেই 700 টাকা নিয়ে আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মাথার ঘাম পায়ে ফেলে, শরীর রক্ত পানি করে আমি উপার্জন করেছি, আমি পরিশ্রম করেছি। আল্লাহর রহমতে আমি এখন প্রতিষ্ঠিত হতে পেরেছি। আমার গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু হয়েছে। আমার একটা কোম্পানি হয়েছে। আমার কোম্পানিতে অনেক এমপ্লয়ি চাকরি করে। মাসে আমার 2 কোটি টাকা স্যালারি প্রদান করতে হয় এবং প্রতি মাসে আমি বিদেশ ট্যুরে যাই। আমি অনেক কথা বলে ফেলেছি। আর শোনেন, আপনাদেরকে ফ্রিতে একটা উপদেশ দিই, আপনারা তো মানুষের সাথে ভালো বিহেভ করেন না।
এখন থেকে ভালো বিহেভ করার চেষ্টা করবেন। আপনারা যদি মানুষকে সম্মান দিতে পারেন তাহলে আপনারাও সম্মান পাবেন। মানুষ চিরকাল বেঁচে থাকে না, বেঁচে থাকে তার কর্ম, তার বিহেভ। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আপনারা তিনজন এখন এই মুহূর্তে আমার অফিস ত্যাগ করতে বাধ্য থাকবেন। আপনারা যান, বের হন। স্যার প্লিজ আমাকে শেষবারের মতো ক্ষমা করেন না। আমি বুঝতে পারছি যে আমি আপনার সাথে যা করেছি অনেক বড় অন্যায় করেছি। আশিক সাহেব, আর একটাও কথা বলুন না। এই চিন্তা ভাবনাগুলো, এই কথাগুলো আপনার আগে ভাবা উচিত ছিল, কিন্তু আপনি সেগুলো ভাবেননি। আপনারা কি ভেবেছেন আপনাদের মতো নোংরা ফালতু কোয়ালিটির মানুষকে আমি আমার অফিসে চাকরি দিয়ে আমি আমার নিজের বিপদ ডেকে আনবো? না না, কখনো না। জান বলছি, বের হন। মিস ইপ্তি, আপনি চাইলে কাল থেকে আমাদের অফিসে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিতে হবে না। আপনি চাকরি পেয়েছেন আপনার সততা, মেধা এবং যোগ্যতার বলে। জানেন স্যার, আমার চাকরিটা অনেক দরকার ছিল। যাই হোক, আপনার স্যালারি কিন্তু 50,000 টাকা। আর মিস বৃষ্টি, ওনাকে ওনার কাজ সবকিছু বুঝিয়ে দিবেন। ওকে স্যার। আপনার জন্য শুভকামনা থাকলো। তাহলে দেখা হচ্ছে কালকে। আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে।